বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। 2019 সালের কথা মনে পড়ছে, তখনও আপনি মোটামুটি এই বিষয়ে অনেকগুলো রিপোর্ট করেছিলেন এবং আজকে যখন নাকি রায়টা কভার করতে আমি গিয়েছিলাম, হাইকোর্টের যে রায় সেটিও কিন্তু আজকে আপনি কভার করলেন। সব মিলিয়ে আজকে রায় আসলে কি হলো এবং কিভাবে জাজমেন্ট করা হলো? জাফর, বিচারিক আদালত তো বিচার করবে এবং সকল সাক্ষ্য প্রমাণ দেখেই মূল যে বিচারটা সেখানেই কিন্তু হয়। কিন্তু আজকে হাইকোর্টে যেটি করলেন, বিচারিক আদালতের রায়টা এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন। অর্থাৎ আপনি চিন্তা করেন, এই মামলা 16 জন আসামি, 16 জন আসামিকেই বিচারিক আদালত ফাঁসি দিয়েছিলেন। এর মধ্যে টিকলো কয়টা? 2 জনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন আর 10 জনই খালাস। আপনি আরেকটা জিনিস চিন্তা করেন যে 16 জন আসামির মধ্যে 12 জনই কিন্তু 164 অর্থাৎ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। কিন্তু সেটাও আদালত কিন্তু আমলে নেননি এবং আদালত একটি কথা স্পষ্ট করে বলেছেন যে নিম্ন আদালতের বিচারক তার বিচার করার ক্ষেত্রে জুডিশিয়াল যে মাইন্ড সেটি তিনি অ্যাপ্লাই করেননি, অর্থাৎ তিনি ন্যায় বিচার করেননি, এই জন্য তার ক্ষমতা কেড়ে নিয়েছেন। আমরা যদি নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়টা দেখি, 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে। এর মধ্যে সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। সিরাজউদ্দৌলা তো হচ্ছে সাবেক অধ্যাপক, যিনি নুসরাতকে শ্লীলতাহানি করেছিলেন এবং নুসরাতকে যখন গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয় তখন কিন্তু সিরাজউদ্দৌলা জেলে ছিলেন। জেলে থাকা অবস্থায় আসামি শাহাদাত হোসেন শামীম তার সাথে দেখা করে এই নুসরাতকে হত্যার পরিকল্পনা করেছিলেন। সেই কারণে এই 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 4 জনের যাবজ্জীবন। নুরুদ্দিন, এর মধ্যে নুরুদ্দিন রয়েছেন, জাভেদ রয়েছেন, জুবাইর রয়েছেন এবং উম্মে সুলতানা পপি রয়েছেন। পপি মূলত যেটি করেছে যে এই 4 জন যে আসামি, এই 4 জন আসামি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নুসরাতের যে ডাইং ডিক্লারেশন সেখানেও কিন্তু বলা হয়েছে যে 4 জন বোরকা পরিহিত ব্যক্তি তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। এর মধ্যে পপি বোরকা সাপ্লাই করেছিলেন, সেই কারণে পপিকেও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং 10 জনকে খালাস দেওয়া হচ্ছে। এটি হচ্ছে মূলত আজকে নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায়। বিচারকের যে ভর্ৎসনার কথা আপনি বলছিলেন কিংবা পর্যবেক্ষণ, সেটি নিয়ে একটু বিস্তারিত জানাবেন। না, বিচারকের ভর্ৎসনা বলতে যে বিচারক শুধুমাত্র সেন্সেশনাল মামলাটি হয়ে গেছিল সেই সময় আমরাও দেখেছি যে নুসরাত হত্যার বিচার দাবিতে সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং গণমাধ্যমে এটি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন আসছিল, কারা কিভাবে হত্যা করেছে, সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু বিচারকের একটি প্রভাব পড়েছিল, দ্রুত বিচার দেওয়াটা তাগিদও ছিল এবং সেটির ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে এটি আসলে বিচারককে 16 আসামিকে ফাঁসি দিতে একটি প্রভাবিত করেছে। সেই কারণে বিচারককে ভর্ৎসনা করেছেন দেশের উচ্চ আদালত। বিচারিক মনোভাব দেখাননি, নিরপরাধ পরিবারকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। ফৌজদারি বিচারিক যে ক্ষমতা বিচারকের মামুনুর রশিদ তার প্রত্যাহার করে নিয়ে তাকে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত নির্দেশ দিয়েছেন। আপনি আলাপ করছিলেন শুরুতেই যে একটা বিশাল বার্তা আছে আজকের রায়ে, এই বার্তাটা কি দিলেন আদালত? আসলে একটি সাধারণত প্রচলিত ধারণা হচ্ছে যে আমরা কোনো আদালতে কোনো আসামি যদি 164 করে, সেই 164টাকেই অপরাধ স্বীকার হিসেবে ধরে নিয়ে সেই 164-এর উপর ভিত্তি করেই কিন্তু সেই আসামির ফাঁসি বা রায় দিয়ে থাকেন আদালত। কিন্তু আজকে যেটি প্রমাণিত হয়েছে, আমি শুরুতে যেটি বললাম যে এই 16 জন আসামির মধ্যে 12 জনই কিন্তু 164 করেছিলেন, কিন্তু আদালত, দেশের উচ্চ আদালত সেই 164টাকে এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আদালতের যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন যে নিম্ন আদালতে সাধারণত ঢালাও সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের একটা মানসিকতা হচ্ছে যে আমি সাজা দিয়ে দিলাম, বাকিটা উচ্চ আদালত দেখবে বা এরপরে আপিল বিভাগ দেখবে। সেটির ক্ষেত্রে আদালত সতর্ক করেছেন 164 ধারায় জবানবন্দি দিলেই অপরাধ প্রমাণিত হয় না, আদালতের বাইরের আলোচনা আমলে নেওয়া যাবে না। আদালতের বাইরে গণমাধ্যম, টকশোতে যা আলোচনা হোক এগুলো বিচারক কোনো কিছুই দেখবেন না, তিনি নথিপত্র দেখবেন, সাক্ষী প্রমাণ পর্যালোচনা করবেন, এরপরে তিনি রায় দিবেন। কিন্তু এখানে বিচারক তার যে জুডিশিয়াল মাইন্ড সেটি অ্যাপ্লাই করেননি, আর জুডিশিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে, যেটা আমি আগেই বলেছি। আপনি যদি 164 নিয়ে একটি রিপোর্ট আমি করেছিলাম, নারায়ণগঞ্জের একটি ঘটনা, একজন নারীকে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ শীতলক্ষায় ফেলে দেওয়া হয়েছিল এবং এটির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও কিন্তু একজন করেছিলেন। পরে দেখা গেল যে ওই নারী বেঁচে আছেন এবং তিনি একজনের সাথে ভালোবাসার সম্পর্কের কারণে তার বাসায় চলে গিয়েছিলেন, অথচ পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে 164 রেকর্ড করেছিলেন। সেই ধরনের আদালত বলেছেন যে 164 করলে কেউ যে অপরাধী হয়ে যাবেন সেটি আসলে বিচারক। মোট কথা আদালত পুরোপুরি জুডিশিয়াল মাইন্ড ব্যবহার করে পরিপূর্ণ সাবস্টেন্সিয়াল এভিডেন্স সহ রায়টি দেওয়ার জন্য বিচারকদের উদ্বুদ্ধ করেছেন। আজকে এই রায়ের পরে নুসরাতের পরিবারও সন্তুষ্ট প্রকাশ করেছেন, একই সঙ্গে তার পরিবারের জন্য নিরাপত্তার যে দাবি সেটিও কিন্তু দাবি জানিয়েছেন। এই নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টে দেখব। মেয়ের মৃত্যুর 7 বছর পর মায়ের এ কান্না যেন জমে থাকা কষ্টের বিস্ফোরণ। হত্যার পরও মেয়ে আত্মহত্যা করেছে বলে কথা শুনতে হয়েছে তাকে।
ফেনীর আলোচিত মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় দুইজনে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন নুসরাতের পরিবার ও স্থানীয়রাও। দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের, পাশাপাশি নতুন করে পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি নিহত মায়ের। আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে, নুসরাতের হত্যা করা হয়েছে। রায়ের মধ্য দিয়ে একটি সুবিচার প্রতিষ্ঠিত হলো। যে প্রত্যাশা করছি আমরা ওই রকম একটা বিচার পেয়েছি। এদিকে রায়কে ঘিরে সকাল থেকে নুসরাতের গ্রামের বাড়িতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ওনাদের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে আছি, নিরাপত্তার দায়িত্বে সবসময় যেরকম ছিলাম এখনো নিরাপত্তার দায়িত্বে থাকব। আমরা সবসময় সোচ্চার আছি, সতর্ক আছি। 2019 সালে 6 এপ্রিল আলিম পরীক্ষার সময় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একই বছরে 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার মোট 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ে নুসরাত হত্যার বিচার মিললেও পরিবারটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নুসরাতের মা। তবে পুলিশ বলছে প্রথম থেকে পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও নিরাপত্তা আরও জোরদার করা হবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, ফেনী। জাফর, নুসরাতের পরিবার 2019 সালেও তারা সন্তুষ্টি প্রকাশ করেছিল, আজকে চূড়ান্ত সন্তুষ্টি প্রকাশ করলো এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানালো। সব মিলিয়ে আসলে কি মনে হয় তার পরিবারের দাবি কত? নুসরাতের মা সন্তুষ্ট প্রকাশ করেছেন, একই সাথে পরিবারের নিরাপত্তা দাবি জানিয়েছেন। যদিও পুলিশ সার্বক্ষণিক সেখানে থাকে, এটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আর আমরা যদি নুসরাতের মায়ের প্রতিক্রিয়া সহ সব ধরনের আসামি পক্ষের প্রতিক্রিয়া, রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়াটা একটু দেখি। খালাস পাওয়া আসামির আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। সাজা হওয়া আসামির আইনজীবীরা আইনি লড়াই চালিয়ে যাবেন, অর্থাৎ এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, আপিল করবেন। আপিলটি নিষ্পত্তি হয়ে গেলে আবার রিভিউ করার সুযোগ আছে, এরপরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার একটি সুযোগ আছে। সকল ধরনের আইনি দরজা তারা খোলা রেখেছেন, সেটি তারা চালিয়ে যাবেন। রহস্য উদ্ঘাটন না হওয়া দাবি জানিয়েছে আসামি পক্ষ। যেটি বললাম যে নুসরাতকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হলো, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, কিন্তু সেটি কেউ দেখলো না, সেই প্রশ্নটি আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এটি একটি রহস্য রয়ে গেল। একই সঙ্গে আমরা যখন হাইকোর্টে এই মামলা শুনানি চলছিল তখন আমরা দেখেছি যে আসামি পক্ষের আইনজীবীরা স্টাবলিশ করার চেষ্টা করছেন যে নুসরাত আসলে আত্মহত্যা করেছে, অর্থাৎ নুসরাত নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। যখন ঘটনাটি বড় হয়ে গেছে তখন নুসরাতের পরিবার বা নুসরাত এই ধরনের গল্পগুলো বেঁধেছে, এটি আসামি পক্ষের দাবি করছেন। আর সন্তুষ্ট নুসরাতের পরিবার নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং এটি একটু ভুল হয়েছে, নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের পরিবারকে সব ধরনের আইনি সহায়তা বলেন এবং নিরাপত্তা বলেন সেটি সার্বক্ষণিক দেওয়া হবে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে এই রায়টি কার্যকর হওয়ার পথে আসলে আরও এখনো 3টি ধাপ অতিক্রম করতে হবে, তবে আমাদের প্রত্যাশা থাকবে যেটি বলছিলেন সমস্ত সন্দেহ কিংবা যে ধরনের ধারণাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে এখানে একটি পরিষ্কার যে আসামি পক্ষ যেটি বলছে যে নুসরাত আত্মহত্যা করেছে, কিন্তু হাইকোর্টের আজকে রায় পরিষ্কার যে নুসরাত আত্মহত্যা করেনি, নুসরাতকে হত্যা করা হয়েছে এবং হত্যার দায়ে 2জনকে মৃত্যুদণ্ড এবং 4জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ আফজাল। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল, জানাচ্ছিলেন নুসরাত হত্যা মামলার পরবর্তী সময়ে যে হাইকোর্টের রায় সেই বিষয়ে বিস্তারিত।